চলে এসেছি বন্ধুরা আবার আজকে একটা রান্না নিয়ে। জানেন গিলে মেটে বানাবো, কিন্তু মেটেতে না আমি লেবু মাখিয়ে রেখেছি। আর এই দেখেন গিলে আলু দিয়ে বানাবো, তাই ভাবলাম আজকে রোজ তো একরকম করে লাভ নেই, আজকে একটু অন্যরকম করি। এতে একটু তেজপাতা পেঁয়াজ লাল করছি, লাল লাল হয়ে যাক। এবার এই লাল লাল হতে হতে কিন্তু আমি আলুও ছেড়ে দেবো, কেন গিলে মেটেতে না বেশি লাগে না। এবার আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে লাল করব। দেখেন পেঁয়াজ আলু একসঙ্গে কিন্তু লাল হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা একটু বেশি দিলাম, কেন অনেকটাই গিলে মেটে আছে। এবার এটা একটু ভেজে নিচ্ছি আদা রসুনেরটা। টমেটোটা দিয়ে দিলাম। আচ্ছা দেখেন লবণ তো দিয়ে দিলাম, লবণ দিলে জানেন তো আলুটাও গলে যায়। এদিকে আদা রসুনও মারা হয়ে গেছে। এরপরে কি দেবো বলুন তো, এতে আছে হলুদ 1 চামচ, 1 চামচের একটু বেশি, লঙ্কা কিন্তু 1 চামচ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই দেখেন সব দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গুঁড়োটাই। এবার একটু জল দেবো, একটু জল দিয়ে কষাবো, কষিয়ে নিই দেখাচ্ছি। কষানো হয়ে গেছে, গিলেটা দিয়ে দিলাম, গিলেটা আগে দিলাম জানেন তো, মেটেটা দিইনি, মেটেটা লেবু মাখিয়ে রেখেছি, একটু পরে দেবো। কেন মেটে যদি আগে দিই তো আমার তো দোকানে বিক্রি করার থাকে, মেটে ভেঙে যায়। বন্ধুরা কড়া মেখে যাচ্ছে, দেখাচ্ছি। দেখেছেন দুধদান্ত কষা কষা হয়ে গেছে, একদম ফাটাফাটি, দেখেছেন দারুণ একদম। গিলে মেটেটা একটু কষিয়ে নিলাম। এবার যে মেটেটা রেখেছি, মেটেটা কিন্তু ভেঙে যায়, এতে লেবু মাখিয়ে রেখেছি এই জন্যেই যেটা আঁশটানি গন্ধ থাকবে না। কিন্তু এটাও একটু কষাবো, জাস্ট নাড়িয়ে মাখা মাখা ঝোল করব, দেখবেন গ্রেভি থাকবেই, দুধদান্ত একদম ফাটাফাটি, খেলে মুখে লেগে থাকবে। যদি খাবেন তো আজকে জলদি জলদি চলে আসুন দেখি ফটাফট করে, তাহলে দেখবেন খুব মজা, খেতেও খুব মজা। এটা লেবু মাখিয়ে রাখলে আঁশটানি গন্ধটা থাকবে না, এই জন্যেই এটা নাড়িয়ে নিয়ে দেখাচ্ছি, আবার দেখতে থাকুন। আচ্ছা দেখেন কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল মানে জল দিচ্ছি। দেখেছেন তেল চলে এসছে, গিলে মেটে মানে তেল, এটা অন্য কিছু দিই না, খালি গিলে আর মেটে। দেখতে থাকুন, এবার জল দেবো। দেখেছেন রেডি, কিন্তু আরও 5 মিনিট ফুটবে। এ দেখেন আমি শেষ করে দিচ্ছি। এবার একটু নাবিয়ে গরম মশলা দেবো, বেশি কিন্তু পাতলা করিনি। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ দেশের খবর 4টে, এই দেখেন পাতলা করে, পাতলা নয় মোটামুটি মাখা মাখা, এটা কিন্তু টানবে আর একটু ফুটবে। আলুটাও গলে গেছে। এটা কষা কষা করলেও ভালো হয়, কিন্তু কষা কষা না, ভাত দিয়ে খাবে তো আর রুটি দিয়ে খাবে, এখানে একটু কষা কষাটার থেকে একটু গায়ে মাখাটা পছন্দ করে, এই জন্য এইভাবে করলাম। সবাইকে টাটা। এবার তো গরম মশলা দেবো, এই দেখেন গরম মশলা গুঁড়ো, সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, একদম দুর্দান্ত রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। লং হয়ে যাচ্ছে এই জন্য শেষ করে দিলাম আজকের মতন এইটুকুনি। আগামীকাল আবার দেখাই, কি দেখাবো।